আমি জোগাড় করে আমি এসছি দাদার কাছে, গুরুদেবের সঙ্গে আমি দেখা করতে এসছি, টাকা দিয়ে গেছি। দেওয়ার পর সেদিন থেকে আমার মনের মধ্যে এতই আনন্দ হচ্ছে, এতই, আর সবকিছু যেন আস্তে আস্তে যেন আনন্দটাই আসছে, দুঃখ আসছে না, কোনো দুঃখ পাচ্ছি না, কোনো কিছুই, মানে আমার মানে যে আনন্দ পাচ্ছি। দাদার সাথে কথা বলছি, আমি যেটা মনে ভাবছি, তা বলছি সাথী তুই এটা ভাবছিলি? আমি চমকে যাচ্ছি, কে এগুলো বলতে পারে? একমাত্র ভগবানই তো বলতে পারে। এই ভাবনাগুলো আমার মধ্যে যেগুলি আসছে, সেটা আমি দাদার কাছে পেয়েছি। দাদা না বলে আমার এটা গুরুদেব, ইনি আমার গুরুদেব, ইনি আমার দয়াল ঠাকুর। তাই আমি আজকে খুব ভালো আছি। আপনারা আসুন, আপনারা যে যেখানে আছেন, কষ্ট না পেয়ে একটু বিশ্বাস করে আসুন। ভণ্ড আমিও ভেবেছিলাম, ভণ্ড ভেবে আমি যে এটা কি আনন্দ পাচ্ছি, কি অমৃত ধামে আসছি, আমার এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না। আমার সন্তানকে শুধু সন্তান আমার করতাম, কিন্তু আমার না, এগুলো মিথ্যা। আমি নিজে আমার গুরুদেবের কথা শুনে চলছি, এটা আমার যা এত আনন্দ, সবই তো ঠাকুরের দান, ঠাকুর দেখে নেবে, সংসার তার। আমি খুব ধন্য, আপনারা আসুন। তোমার যে সমস্যা, ঠাকুর বাড়ি গেছিলে, বাবা দেওয়াও তো, হ্যাঁ ঠাকুর বাড়ি গেছি, কোনো সমস্যাই আমার হয়নি, সমাধান হয়নি। কত দিন ধরে যাচ্ছে, 2021 সাল ধরে যাচ্ছি, পরপর যাচ্ছি, কিন্তু কোনো কিছুই মনে হচ্ছে না। যে যাচ্ছি, যেটুকু থাকছি, ওই ঠাকুর বাড়ি আসার পর ট্রেনে যখন উঠে পড়ছি, যা তাই। এই দয়া কোনোটা অনুভবও করতে পারিনি। আর দাদার সঙ্গে যেদিন থেকে আমি কথা বলছি, একটা মনের ভাব, আবার আমার মনের কথা দাদা বলে দিচ্ছে। কে বলতে পারে? একমাত্র তো দয়াল ঠাকুর বলতে পারে, ভগবান ছাড়া তো কেউ বলতে পারবে না।